সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে একদম আপনাদের সামনে তালের ক্ষীর নিয়ে এসেছি। সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেছি, এটা বাইরেই ছিল, জাল দিয়ে রাত্রে রেখেছিলাম, তো ভাবলাম এটাকে একটু জাল দিয়ে নিই। আর এটা এত মজার, আমার বড় ছেলে পুরো ফেভারিট হয়ে গেছে দুধ দিয়ে জাল দেওয়ার কারণে। তো সকাল সকাল প্রায় 7টার মতো বাজে রান্নাবান্না শুরু করে দিয়েছি। যে আজকে এই যে পেঁয়াজ দেখছেন, পেঁয়াজ দিয়ে আজকে আমি কি করব জানেন? আজকে একটা দারুণ সবজি রান্না করব, সেটা হচ্ছিল পেঁপে। আর এই পেঁপে কেউ খেতেই চায় না, তাই আজকে ভাবলাম অন্য স্টাইলে পেঁপে রান্নবো, কেউ বসবেও না, খাবে আর ভালো খাবে। আর এদিকে একটা সমস্যা আছে, যখনই কোনো ভালো কিছু করতে যাব ধোয়ার ঠেলাই আমি কিছু দেখি না। আর আমার মাছগুলোর সাইজ দেখেন, মিনি সাইজের মাছ করে নিয়েছি, যেহেতু এখন তো মানে বাজার সেরকম করা হয়নি, তো এতে এইটুক মাছ ছিল, তো সেটাকে কেটে কীভাবে ঝাঁটাই ফাটাই দিয়ে আমি মানে 4 জনের জন্য করে নিয়েছি। আর এইখানে এই যে পেঁপে কেটে রেখেছি, এই পেঁপেটাই এখন এখানে ঢেলে দেবো। তো এই পেঁপেটা না এইভাবে পেঁয়াজ দিয়ে একদম তরকারির মতো ভুনা ভুনা করে রান্না করলে না এত মজা লাগে খেতে, কি বলবো। আবার একটা পেঁপের আটি, তো এটাকে উঠিয়ে ফেলে দিলাম। তো এখানে এই যে পেঁপেটা দেওয়ার পর হলুদ, লবণ, ধনে, তারপর জিরা, যা যা লাগে সব কিছু দিয়ে এখন পেঁপেটাকে আমি তেলের উপর একটু ভাজা ভাজা করব। এদিকে যেহেতু এক হাতে ফোন নিয়ে আমার কাজ করতে হয়, তো আমি এর জন্য একটু সমস্যা হচ্ছে। আমার একটা স্ট্যান্ড ছিল, সেটা ভেঙে যাওয়ার পর আর স্ট্যান্ড কেনা হয়নি, তো ভাবছি স্ট্যান্ড একটা কিনবো, অবশ্যই কিনবো। যখন আমার ফলোয়ার্স 1000 হবে সেই দিন যে স্ট্যান্ড কিনবো, আমি এটাই করেছি। তো আপনারা প্লিজ দয়া করে তাড়াতাড়ি আমার ফলোয়ার অ্যাড হয়ে যান এবং আমাকে পেজটা অনেক 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 লাইক, কমেন্ট, শেয়ার করেন। তো যাই হোক, এখানে এই যে দেখছেন, এটা কিন্তু হালকা একটু ভাজা দিয়ে নিয়েছি। এখন একটু এগুলো পেঁপে তো এমনিতেই অল্পতেই জল পেলে সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে দিলে। তো এখন আমি এখানে একটু ঝোলের জন্য জল দিয়ে দেবো, জল দিয়ে তারপর ঢাকনা দিয়ে দেবো, যাতে পেঁপেটা একটু সেদ্ধ হয়ে গলে যায়। তো আজকে যখন এটা আমি বাচ্চাদের খাইয়েছি রুটির সাথে, যেহেতু সকালবেলা একটু রুটির জন্য ওদেরকে দিয়েছি, ওরা খেয়ে বলছে মা এটা কী তরকারি, কী তরকারি। তো আমি বললাম আচ্ছা একটা তরকারি, ঘরের সবজি ছিল, তাই দিয়ে মিলিয়ে ঝিলিয়ে রান্না করেছি। পেঁপের কথা বলিনি, আমার বড় ছেলের আবার নাক ছিটেনি, সে যদি শুনতো এটা পেঁপে, তাইলেই তার ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি শুরু হয়ে যেত, তাইলেই তো আর থামানো যেত না, তাই উল্টোপাল্টা বলে বুঝিয়ে দিলাম। তো এখানে ঢাকনা এটা দিয়ে, এদিকে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এখানে এটাকে কাটা দেবো, ডালে কাটা দিয়ে তারপর ডাল করবো। আর ডাল জাস্ট এটুকুই থাকবে, ডাল আর আমি বাড়াবো না, কারণ বেশি করলে ডাল না থেকে যায়। ডালটা একদম আজকে একদম পাতলা করেছি, আম চালতা কিছুই নেই, সবই শেষ হয়ে গেছে, তো শুধু পাঁচফোড়ন দিয়ে ডালটা আজকে রান্না করেছি। তো এখানে ডালটা কিন্তু একদম সোমবার টোমবার দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, ডালটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন ডালটাকে নামিয়ে আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর আমি এখানে মাছ ভাজা শুরু করব। তো এই আজকের মাছগুলো দেখে খুবই হাসি পাচ্ছে, কারণ যেহেতু বাজার করার সময় পাইনি আর বাজারে যেতেও পাইনি, তাই ভাবলাম যে কয় পিস মাছ আছে সেগুলোকে কেটে সাইজে ছোট হলেও ছোট করে একদম রান্না করতে হবে, কারণ রাতে আবার রান্না বান্না আমার কাছে খুবই বিরক্তি লাগে। তো এখানে এই লেজটাকেই প্রথম দেব। তো এমন হচ্ছে লেজের সামনে মাছ কাটার কারণে লেজের এই পাশের এগুলো খুব বড় বড় হয়ে গেছে, তো এই লেজের শেষের যে অংশর এই যে লেজটা, ওইটা আমার খেতে খুব বেশি ভালো লাগে। ওটা কড়া করে ভাজা দিয়ে ঝোলে দিলে না সেই মজা লাগে। তো যাই হোক, এখানে মাছ 3টে দিয়েছি। আর তার আগে এই মাছ যাতে লেগে না পড়ে, এর জন্য না আমি একটু তেলের ভিতর নুন দিয়েছি। তো সেটা দেওয়ার পর দেখুন কি ইজিভাবে মাছগুলো উঠে গেছে। এই ট্রিকটা না খুব এক দিদিভাই দেখিয়েছিল ভিডিওতে, তো তার দেখা দেখি আমি এটা করেছি। তো ভাজার পর মনে হয় যেন লেজটাই নেই, লেজে মাছ নেই, শুধু লেজাটাই দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু এই যে দেখুন, আমার কিন্তু পেঁপে একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু দারচিনি বাটা দিয়ে এটাকে নেড়েচেড়ে উঠিয়ে নেব। তো আজকের এই তরকারিটা সত্যি অসাধারণ খেতে হয়েছিল। ওর বাবা এটা খুব পছন্দ করে খেতে, মাঝে মধ্যে আমি করে। এটার মধ্যে চিংড়ি মাছ দিলে আরও ভালো লাগতো। তো চিংড়ি মাছ ফ্রিজে ছিল, কিন্তু ওই যে বলে না, শরীরে যদি আলিস্যমিতে ধরে তখন আর কিছুই করতে ইচ্ছে করে না। তবে এখানে মাছ টাছ ভেজে রেখে দিয়েছি। মাঝে মধ্যে ক্যামেরাও আমার সাথে দুষ্টুমি করা শুরু করে, কি আর বলবো বলেন। তো এখানে রাখার পর এই যে তেলে এখন একটু কালি জিরে ফোড়ন দিব। আর আমি সবসময় কাতল মাছ, রুই মাছ একটু কালি জিরে ফোড়ন দেওয়ার চেষ্টা করি, কারণ আমার কাছে খুব ভালো লাগে স্মেলটা। তো এখানে সব মশলাগুলোকে গুলে নিয়েছি, গুলে নিয়ে তারপরে এই যে তেলের ভিতর ছেড়ে দিয়েছি, হালকা একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা একটু ভালো করে কষানো হয়। তো মশলাটাকে কষিয়ে জলটা টেনে যখন তেল উপরে
চলে আসবে তখন আমি মাছের জন্য অল্প করে ঝোল দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। তো এটা রান্না করতে করতে আর আজকে যে বাহিরে কী পরিমাণ রোদ্দুর উঠছে রে বাবা, কি গরম যে লাগতেছে। যাই হোক, কী করার আছে, আমরা তো বাংলাদেশি, আমাদের গায়ে গরম শীত সবই মানিয়ে যায়। তো এখানে কিন্তু অল্প করে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, এখন মাছগুলো ছেড়ে দেবো। আর মাছগুলো ভাজার পর এমন মিনি মিনি সাইজের পাকুড়া হয়ে গেছে, মানে তখন ইচ্ছে করছে না ছেড়ে এখনই গিলে খেয়ে ফেলি। তো তা করলে তো হবে না, সবাইকে খাওয়াতে হবে। তো কী আর করব বলেন, সংসার যদি আয় বুঝে ব্যয় না করা যায় তাহলে কিন্তু সংসার করে কোনো মজা নেই। তো সংসার করতেও একটা মজা আছে জানেন, এটার মধ্যে টেকনিক আছে। টেকনিক কাটিয়ে যারা চলতে পারে তারাই সংসারে জয়লাভ করতে পারে। তো যাই হোক, আমি এখানে কিন্তু এই যে মাছ টাছ দিয়ে দিয়েছি, মাছ দিয়ে এখন আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে তারপর দারচিনি দিয়ে উঠিয়ে নেব। আর এই মানে কাতল মাছ, রুই মাছে যদি একটু ধনেপাতা দেওয়া যায়, ও তাহলে যে কী স্মেল আসার। এই যে দেখাচ্ছি আপনাদেরকে যে মাছের সাইজগুলো দেখেন কি সুন্দর সাইজ হয়েছে। আমার বড় ছেলে খুব খুশি হয়েছে সাইজ দেখে দুপুরে খেতে বসে। তো যাই হোক, এখন আমি একটু দারচিনি বাটা দিয়ে তারপর উঠিয়ে নেব। তো ভেবেছিলাম প্রথম এখান দিয়ে এই ভিডিওটা শেষ করে দেবো, তারপর ভাবলাম না, ভিডিওটা এখান দিয়ে কেন আমি শেষ করব। আপনাদের তো আমার দেখানো উচিত যে বাটিতে ঢালার পর মাছটা কীরকম দেখায়। তো বাটিতে ঢালার পর মাছগুলো সব নিচে থাকে, উপরে শুধু ঝোলই ভাসে। তো যাই হোক, আমার ঝোল খেতে বেশ ভালো লাগে, তাই আমি একটু ঝোল বেশিই রাখি, কারণ আমি ডাল ডুল অত বেশি পছন্দ করি না, ডাল এদের জন্য করি। তো চলুন, আমার মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে একটু টাটা দিই নিই আপনাদেরকে। এই যে দেখুন, টাটা দিয়েছেন, পরে আবার চিন্তা করলাম না থাক, এখনই টাটা দেবো কেন। এই যে দেখুন যে আমার মাছের ফাইনাল লুক। ওহো, এত সুন্দর খেতে মজা হয়েছে। তো আজ ভিডিওটি এই পর্যন্ত। বাই বাই, ভালো থাকবেন সবাই।